কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার বাপজি তো বহু কষ্ট করে হলেও এই যে ঈদ পার হয়ে গেল, বাপ ঈদ চলে গেল, ছেলে একটা জামার জন্য আপনার ভয়ে আব্বাকে বলতে পারে না, ডেকে বলেছিল মা গো একবার আব্বাকে বলো না একটা জামা কিনে দিবে, আব্বাকে বলো না একটা প্যান্ট কিনে দিবে, আব্বাকে বলো না জুতো কিনে দিবে। আমি ভয়ে বলতে পারছি না মা, তুমি একটু আব্বাকে বলো না একটা জামা কিনে দিবে। কিন্তু ব্রাদার মা ডেকে বলে স্বামী গো আপনার ছেলে একটা জামার জন্য বলছে, একটা প্যান্টের জন্য বলছে, স্বামী আমার এটা কিনে দেন না, এটা কিনে দেন না, বছরের দিন ঈদের দিন। স্বামী ডেকে বলে বিবি গো কিনবো কেমন করে, যতটুকু ইনকাম করি চাল ডাল কিনবো, আমি বাজার হাট করবো না জামা কাপড় কিনে দিব। একবার ছেলেকে বলো যেটা আছে ওটাই পরে নামাজ পড়বে, সামনেবার কিনে দিব। কিন্তু আল্লাহর কসম ব্রাদার, যে ছেলে জামার জন্য ঈদের নামাজ পড়লো না, ঈদগাহে গেল না, খিল সামাই খেলো না, বন্ধুর সঙ্গে বাইরে বের হলো না, বাড়ি থেকে বের হলো না, আল্লাহর কসম ব্রাদার ছেলে আজকে বড় হয়েছে ঠিকাদারি কাজ করে, ছেলে বড় হয়েছে রাজমিস্ত্রি হেড মিস্ত্রি হয়েছে, ছেলে আপনার বড় হয়েছে ফেরি করে বেড়াচ্ছে, ছেলে আপনার বড় হয়েছে বহু ইনকাম করে। কিন্তু ব্রাদার ওই যে আপনার সেই দিনের কথা ছেলে ভুলে গেছে, মা জামাগুলি কাচতে গিয়ে, মা জুতোগুলি পরিষ্কার করতে গিয়ে মা ডেকে বলে স্বামী গো একবার তাকিয়ে দেখেন তো আপনার মনে পড়ে নাকি, তাকিয়ে দেখেন তো আপনার মনে পড়ে নাকি এই জামা, আজকে আর এই জামার জন্য আপনার ছেলেটা ঈদের দিনে ঈদের খিসমাই খায়নি, ঈদগাহে যায়নি, বন্ধুর সঙ্গে বেড়ায়নি, বাড়ি থেকে বের হয়নি, এই জামার জন্য কতই না কান্না করেছিল, তুমি একটা কিনে দিতে পারোনি। আজকে তোমার ছেলের এতগুলি জামা কাচতে হয়, এতগুলি জামা, আমার তোমার ছেলে গায়ে দেওয়ার টাইম পায় না। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার হয় না, হয় না, হয় না, হয় না, হয়। দেখে বলে বিবি আমার আজকে তুমি তো বলতে পারছো মা হয়ে, কিন্তু আমি তো তাকিয়ে বুঝতে পারি এই জুতোর জন্য, এই জামার জন্য, এই প্যান্টের জন্য আমার ছেলেটা ঈদগাহে যায়নি, নামাজ পড়েনি, বাড়ি থেকে বের হয়নি। কিন্তু বিবি গো আমার তো কলিজায় লাগে, আমার তো অন্তরে লাগে। দেখার পরে আজকে ব্রাদার ইসলাম আমার বাবা জীবন ভাইরা আমার কি করলো বাবাজি, এই বাপ মা একটা দামি সম্পদ, দামি সম্পদ যার হারিয়ে গেছে সে জানে আমি কি হারিয়ে ফেলেছি ব্রাদার, জানে। মুসলমান বাবাজি আমার বাবা মা দুটোই স্ট্রোকের পেশেন্ট, বাবাজি বাড়িতে পড়ে আছে অসুস্থ অবস্থায়, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। তবু আপনার এই জালসা করে বাড়ি যাব, গাড়িতে হরেন দিলে পরে আমার মা কষ্ট করে আপনার ছেঁচড়ে আপনার বের হয়ে আসে গেটটা খুলে দেওয়ার জন্য। আল্লাহর কসম ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, তো আল্লাহকে ডেকে বলি মাওলা এখনো 20 বছর হায়াত দাও, যত প্রসব পায়খানা করতে পারলাম আমি করিয়ে দেব, 20 বছর হায়াত দাও, আল্লাহ তুলে নিও না। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার আল্লাহর কাছে দোয়া করি ব্রাদার, আপনারাও দোয়া করবেন আমার বাপ মায়ের জন্য, আপনাদের বাপ মায়ের জন্য আমার দোয়া থাকলো। আমার বাবা জীবন ভাইয়েরা আমার যতদিন সারিউল বাঁচবে আপনার, বিশেষ করে এই কুমরিপুর ফতেপুর মানুষের জন্য বাবা যে আমার দোয়া থাকবে, এই নাবির মঞ্চে আপনার বলে গেলাম। আমার মুসলমান বাবা জীবন ভাইয়েরা বলতেছিলাম ব্রাদার যে কথাটা ডেকে বললো হালিমা মক্কায় গিয়ে লাভ হবে না, বলে কেন, বলে একটা ছেলে বাকি আছে যার পৃথিবীতে গার্জেন মাথা ছাতা বেঁচে নাই, বেঁচে নাই। কিন্তু মুসলমান বাবারা ওই সময় আপনার মা হালিমা কারো কথা কর্ণপাত করলেন না। মুসলমান বাবাজি কারো কথা কর্ণপাত না করে ডেকে বলল স্বামী গো, স্বামী গো, বলে সবাই বলে নাকি মক্কার জামিনে একটাও ছেলে বাকি নাই, একটা ছেলে আছে যার পৃথিবীর জামিনে বাবা বেঁচে নাই। বলে যাবেন না বাড়ি যাবেন, কষ্ট করে মক্কায় যাবেন গো না বাড়ি ঘুরে যাবেন? ডেকে বলে বিবি আমার তুমি ভালো করে ভাবো, যাবা না বাড়ি ঘুরে যাবা? ডেকে বলছে স্বামী গো, বলে বাড়ি ফিরে যাব না, মক্কার জামিনে যাব। স্বামী আমার আমি শুনেছি মক্কার জামিনে বলে একটা ঘর রয়েছে যার নাম হলো কাবা শরীফ, ওই ঘরটা দেখলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘর দেখলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। স্বামী গো ওই কাবা শরীফের গেলাব ধরে দোয়া করলে পরে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়, আমার আল্লাহ কবুল করে নাই। স্বামী গো চলেন আমরা যাব সেই বাচ্চার জন্য। এটা খেল মুসলমান বাবাজি ওই দুর্বল কমজোর উঠে করে বাবা টুক 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 করে বিরাদার মক্কা শরীফে চলে এলেন। কাবা
শরীফে আসার পরে, আল্লাহর ঘর কাবায় আসার পরে কাবার গেলাম ধরে আল্লাহকে ডেকে বলে, মাওলা আমি গরিব হালিমা, দুঃখিনী হালিমা, ওগো মাওলা, আল্লাহ যেমন করে হোক না কেন একটা বাচ্চা আল্লাহ দিয়ে দাও, আল্লাহ মানুষ করব, আল্লাহ মানুষ করার পরে যতটুকু উপার্জন হবে ওটা দিয়ে সংসার চলবে। আমার বাবাজি কাবা ধরে দোয়া করে, আর ওই কাবা শরীফের বসে বাবা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। বাবা ওই সুমাতি আব্দুল মুতালিব ডেকে বলে, হালিমা, ও হালিমা গো, বলে তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, চলো আজকে তোমায় একটা বাচ্চা দিয়ে দেব। মুসলমান বাবাজি যেমন তেমন বাচ্চা নাই, একেবারে নুরানি বাচ্চা, নূর হয়ে জন্ম হয়েছে মুসলমান বাবাজি। আর কবি আপনার বলছে, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যারে নূরের এক ঝলকে চমকাই মক্কা মাদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে ও আমিনা, ও আমিনা তোমার কোলে কে এসেছে দেখো না। 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মা আমিনা, ও আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা হালিমা তোমার কোলে কে দোলাছে দেখো না। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে, দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। কে হবে? যে হবে নূর নবীজি সাচ্চা আশিকে দিওয়ানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার কোলে কে দোলাছে দেখো না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমিনা, ও আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ব্রাদার বলতেছিলাম বাবা আব্দুল মুতালিব ডেকে বলল, হালিমা বলে চলো আর কান্না করতে হবে না, কান্না করে লাগবি না, আজকে বাচ্চা দেব। এই বলে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন, দরজায় ঢোকা মারলেন, ডেকে বলল, কে গো? ডেকে বলে, বহিন আমিনা, ও আমিনা গো, আমার নাম হলো হালিমা। বলে কি খবর একবার বলো। ডেকে বলে, আমিনা একবার দরজা খুলে দাও গো, তোমার বাচ্চা নেওয়ার জন্য এসেছি, তোমার বাচ্চা নেওয়ার জন্য এলাম, তোমার সন্তান নেওয়ার জন্য এলাম, তোমার ছেলে নেওয়ার জন্য এলাম। যেমন বলেছে বাবা আমার মা আমিনা দেখে বলে, বহিন হালিমা গো, বলে বাড়ি চলে যাও, ওই বাচ্চা নিব বলে আর কাটা ঘায়ে লবণের ছিটে দিও না। বলে কেন এমন কথা? আমিনা এমন কথা কেন বলতেছ? দেখে বলে, হালিমা গো, তোমার মতো হাজার হাজার ধাত্রী মা এলো, আর আমার ছেলে এতিম বলে সবাই চলে গেল, অন্যান্য বাচ্চা নিয়ে চলে গেল গো, আমার ছেলে মুহাম্মদকে কেউ নিতে রাজি হলো না। যাও তুমিও চলে যাও, তুমি যখন শুনবে যে আমার স্বামী বেঁচে নাই, আমার গায়ের বল বেঁচে নাই, আমার দেহের অলংকার স্বামী আমার বেঁচে নাই, তুমিও তো চলে যাবে। বলে হালিমা বহিন আমার চলে যাও, বাচ্চা নিতে হবে না। ডেকে বলল আমিনা,
আমি আগে শুনেছি তোমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমি তবুও তোমার বাড়ি এলাম বাচ্চা নেওয়ার জন্য। একবার দরজা খুলে দাও, দেওয়ার পরে তোমার ছেলে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে একবার দিয়ে দাও। ও মুসলমান বাবাজি, বললো কি বাবা, দরজা খুলিয়ে দেওয়া হলো। আর বিরাদার আল্লাহর নবীকে মা হালিমার কোলে দেওয়া হলো। আল্লাহর নবী দুনিয়াতে এলো, চারিদিকে দেখো নূরের আলো। জোরে বলুন, দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল। নূরের নবী দুনিয়াতে এলো, চারিদিকে দেখো আলোই আলো। এ পাপের ধরণীতে পুণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ওগো আমিনা বলো বলো, ওগো আমিনা বলো বলো, কুড়ো ঘরে কেন নূরের আলো। দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো। বিশ্ব নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল। মুসলমান বাবাজি, মা আমিনা আল্লাহ রাসূলকে বাবা মা হালিমার কোলে তুলে দিলেন বাপ। তো যেমন নবী আপনার মা হালিমার কোলে আসা, তো মা হালিমা স্বামীকে ডেকে বলল, স্বামী গো, এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চার মতো নয়। ডেকে বলল, হালিমা গো, একবার বলো বলো, তুমি কেমন করে বুঝতে পারলে এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো নয়? ডেকে বলল, স্বামী আমার, স্বামী আমার, এই জায়গায় বলা যাবে না, একটু পার্সোনাল ভাবে আমি বলবো। বলল কি বাবা, আড়ালে নিয়ে গেল। আড়ালে যাওয়ার পরে স্বামীর কানে 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 বাবা ডেকে বলল, স্বামী গো, আমি হালিমার ঘরে খাবার নাই বলে আমার স্তনে দুগ্ধ ছিল না, আমার স্তনে দুগ্ধ ছিল না। আমি মুহাম্মদকে যেমন আমার কোলে নেওয়া, আমার দুই স্তন আপনার দুধে ভরপুর হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গায়ের বল বেড়ে গেল, আমার স্তনে আপনার দুগ্ধ চলে এলো। মুসলমান বাবা, যে আমাদের সকলের মা আছে, আমার মায়ের স্তন খেয়ে আপনার বড় হয়েছি। আমার বাবা জীবন ভাইয়ের আমরা বড় হয়েছি। বলে স্বামী আমার, তো আমার স্তনে দুগ্ধ ছিল না, আমার পেটে খাবার ছিল না বলে, আমার ঘরে খাবার নাই বলে, যেমন এতিম মুহাম্মদকে আমার কোলে নেওয়া, বলে এই ছেলেটার বরকতে আমার স্তনে দুগ্ধ চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবীর চেহারা দেখে মা হালিমা পাগল পারা হয়ে গেলেন, একেবারে মুগ্ধ হয়ে গেলেন। ও বিরাদার, আল্লাহর নবীর চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মেনে যায়। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ হার মেনে যাই। আমার বাবাজি, আপনার ইউসুফ পয়গম্বরের চেহারা সব থেকে সুন্দর ছিল নাকি বাবা? শুনেননি আপনারা? ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে আপনার বিবি জুলেখা আপনার পাগল পারা হয়েছিল, না হয়নি বা? তো বিবি জুলেখা পাগল পারা হয়েছিল যখন বাবা জীবন ভাইয়েরা আমার, আপনার ভাইয়েরা মিলিয়ে বুদ্ধি পরামর্শ করে ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব পয়গম্বরের কাছ থেকে নিয়ে আপনার ছাগল চরণ নাম করে ব্রাদার একটা ইন্দ্রায় ফেলে দিয়েছিল বাপ, তাই কিনা বলে? ইন্দ্রায় ফেলে দিয়েছিল। আর বাপজি এরা আপনার এসে বলল, আব্বা আমাদের ভাই ইউসুফকে বসে আমরা খেলতেছিলাম, আর এমন সময় বাঘে ধরে নিয়ে চলে গেল। এ দেখো, এই জামাটা হলো প্রমাণ। একটা বাবা যে আপনার ছাগলকে জবে করে তার রক্তকে মাখিয়ে নিয়ে জামাগুলি আব্বাকে দিল, কিন্তু ইয়াকুব পয়গম্বর উনি জানেন যে এরা একটু হলো মিথ্যা বলছে, এরা মিথ্যা কথা বলছে। যদি বাঘে ধরে নিয়ে চলে যায় তো জামাটা আপনার হাজারো দাগ থাকবে, জামা ছিঁড়ে যাবে, জামা টুকরো টুকরো হয়ে যাবে, এরা মিথ্যা বলছে। সেদিন থেকে ব্রাদার আপনার কোনোদিন আমার ছেলে মারা গেছে উনি আপনার ভাবতেন না। মুসলমান বাবাজি, তো আপনার কুড়িয়ে নিয়ে যাওয়া হলো, সওদা
সদাগররা নিয়ে গেল মিশরের বাজারে বিক্রয় করলো, বাদশা আজিজ কিনলো বিরাদার। আর ইউসুফ পয়গম্বরকে কিনতে বাবাজি মানুষের ভিড় হয়েছিল। তো যেমন মানুষের ভিড় হয়েছিল, একজন বুড়ি মা, একজন বুড়ি মহিলা সামান্য আটা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। বলে ভাই এখানে ভিড় কেন গো, এখানে ভিড় কেন? বলে শোনো, ওইখানে একটা গোলাম বিক্রি হচ্ছে, একটা বাচ্চা বিক্রি হচ্ছে, ইউসুফ বিক্রি হচ্ছে। তো বুড়ি বলল আমিও কিনবো। তো বলে এ বুড়ি, বড় বড় টাকাওয়ালা কিনতে পারছে না, বড় বড় মালদার কিনতে পারছে না, তুই কিনবি কি দিয়ে? বলে আমার আটা দিয়ে কিনবো। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে কিনবো? আটা দিয়ে কিনবো। মুসলমান বাবাজি, ও নিয়ত ছিল আপনার একবার সাচ্চা, নিয়ত ছিল পাক্কা, নিয়ত ছিল ভালো। তো আল্লাহ বুড়িকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কবুল করে নিলেন, আল্লাহ পছন্দ করে নিলেন। বলে যা, তোকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম, কারণ তোর নিয়ত ছিল ভালো। কিনতে পার চাইতে না পার, একজন নবী কেনার জন্য তো আগিয়েছিলি। ব্রাদার রাসূল বলছেন, যদি কোনো মানুষ একটি বাবাজি নিয়ত করে বাড়ি থেকে বের হলো যে আমি আপনার ধরেন তাজিমউদ্দিন ভাই বাড়ি থেকে বের হয়েছে যে আমি যাব আর মসজিদে গিয়ে আপনার 10টি টাকা আমি দান করব। একজন মা 50 টাকা দিয়েছে নাকি ভাই, কে জানো, হ্যাঁ অসুস্থ আছে আপনার, 50 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করে নেক, আল্লাহ পাক সুস্থ নবী রাসূলের সুস্থ বানিয়ে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার, তো বলতেছিলাম যে আপনার বাড়ি থেকে তাজিমউদ্দিন ভাই বের হয়েছে, 10টি টাকা মসজিদ আমি দিব। তো নিয়তটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? ভালো। কিংবা বাড়ি থেকে বের হলো আমি মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো। তো যখন বাবা যে নিয়ত করলো ভালো, তো প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক আল্লাহ তাআলা নেকি লিখতে শুরু করলেন। বলে ফারিস্তা ওর নামে নেকি লিখো, নেকি লিখো। ও দানের উদ্দেশ্যে বের হয়েছে, নামাজের উদ্দেশ্যে বের হয়েছে, নেকি লিখো। ব্রাদার নেকি লিখতে লাগলো, কিন্তু কোনো কারণবশত বাবাজি মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারলো না। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পা মচকে গেল, পা ভেঙে গেল, কোনো কারণবশত আপনার মসজিদ পর্যন্ত বাবাজি যেতে পারলো না, যেতে পারলো না, দান করতেও পারলো না, 10টি টাকা দিতেও পারলো না, এবং নামাজ আদায় করতে পারলো না। কিন্তু যে বাড়ি থেকে নিয়াত করে বের হয়েছিল, 40 কদম আগিয়েছিল, 50 কদম আগিয়েছিল, আর যে নেকি লেখা হয়েছিল যেতে পারলো না কোনো কারণে বলে, নেকি কিন্তু বাবাজি মাইনাস করা হবে না, বাদ করা হবে না, বাদ দেওয়া হবে না। কারণ যে বাবা সে কোনো কারণবশত যেতে পারলো না, কিন্তু নিয়াত ছিল ভালো বাবাজি, কিন্তু নেকি আমরা পেয়ে গেল, নেকি বাদ হবে না। রাসূল বলছেন কারণ ও নিয়াত ছিল ভালো আপনার। আর কেউ যদি একবার মনে মনে ভাবে যে আমরা মদ খেয়ে দেখবো, যে মদ খেতে কেমন, যদিও শরীয়তে মদ হলো হারাম, তাই কিনা বলেন? মদ হারাম, সুদ হারাম, বাবাজি ব্যভিচার হারাম, লটারি হারাম, গাঁজা হারাম। তো ব্রাদার, কেউ যদি মনে করে একবার গাঁজা খেয়ে দেখবো, একটু মদ খেয়ে দেখবো, খেতে কেমন, ব্যভিচার করে দেখবো, ব্যভিচার করতে কেমন, আল্লাহর কসম বাপজি, ও যেমন হারাম কাজে নিয়ত করলো, সে হারাম কাজে নিয়াত যেমন করলো, আল্লাহ বলে ফারিস্তা ওর আমলনামায় গুনাহ লেখ। তো গুনাহ লিখতে থাকলো, লিখতে থাকলো বাবাজি, তো লিখেই যাবে, লিখেই যাবে। ও যদিও আপনার নিয়াত করলো হারাম কাজের, কিন্তু মদ পান করলো না, ব্যভিচার করলো না, আপনার মদ খেলো না, বাবাজি আপনার সুদ খেলো না, কিন্তু হারাম কাজে নিয়ত করার কারণে, একটা হারাম কাজে নিয়ত করার কারণে ও যে আমলনামাতে গুনাহ লেখা হয়েছে, বাবাজি সে কাজ করুক বা না করুক, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে বাবাজি ওর গুনাহগুলিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা দেবেন না, দেবেন দেবেন না, ক্ষমা হবে না। তো সেই কারণে বাবজি সদা সর্বদা আপনাকে ভালো কাজে নিয়ত করতে হবে। জালসায় আমি 10 টাকা দিব, বেশি পারি যদি না পারি, ব্রাদার নিয়ত করতে হবে জালসায় যাব, আসতে না পারলে বাবাজি নেকি লেখা হবে। 10 টাকা আমি দিয়েছি, আবার 10 টাকা দিব, বাবাজি নেকি লেখা হবে। আমার মুসলমান বাবাজি তো ভালো কাজে নিয়ত বাবাজি করতে হবে। রাস্তায় ঢিল কাটা ইট পড়ে আছে, আপনি রাস্তায় দেখার পরে বাড়ি থেকে বের হলেন, আমি ঢিল কাটা ইটকে হটিয়ে দিব, কত টাকা আমি বুঝিয়ে দেব, কিন্তু আপনি সে জায়গা পৌঁছানোর আগে, আসার আগেই বাবাজি কেউ আপনার হটিয়ে দিল, কিন্তু যে হটিয়ে দিল সেও নাকি পেল, আর আপনি যে হটিয়ে দেওয়ার নিয়তে আসছিলেন, তো আপনাকে আল্লাহ নেকি দেবেন না, দেবেন না, দেবেন আমার বাপজি। তো ইউসুফ পয়গম্বর সিনেগা আপনার বিক্রি করা হলো, কিন্তু সুবহানাল্লাহ বিবি জুলেখা ইউসুফ নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। একটু গভীর মনোযোগ দিন আপনারা, এটা কোরআন শরীফে আছে, 12 পারা সূরা ইউসুফে আছে ব্রাদার। তো আকৃষ্ট হলো,
এবং কুপ্রস্তাব দিল, বলে হে ইউসুফ, বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রেমে আমি মুগ্ধ হয়েছি, ভালোবাসি, একবার জন্য হলেও আমি তোমার সঙ্গে আমি বলে একদিন এক রাত আমি কাটাবো। বলে শোনো, কুপ্রস্তাব দিল ইসলাম, কিন্তু যদিও আপনার নবী সুবহানাল্লাহ ইউসুফ পয়গম্বরকে দেখে বাবাজি দরজা লাগিয়ে দিয়েছিল, আর ইউসুফ পয়গম্বরকে জড়িয়ে ধরবে এমন সময় আল্লাহর কাছে আশ্রয় চাইলো যে আল্লাহ আশ্রয় দাও, বলে আল্লাহ এর হাত থেকে পরিত্রাণ দাও। ইউসুফ পয়গম্বর বাবাজি পালিয়ে আসছেন, দৌড়ে বেরিয়ে আসছেন, আর বিবি জুলেখা আপনার জামা টেনে ধরলো পিছন থেকে। কি করলো? জামাকে টেনে ধরলো। কিন্তু বেলা 7টি দরজায় তালা মেরেছিল, তো আল্লাহর পয়গম্বর যেমন যেমন আপনার দরজায় হাত দেয় অটোমেটিক তালা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা খুলে গেল, উনি বের হয়ে এলেন। এই বাবাজি বের হয়ে আসা একজন গোলাম দেখলো, একজন মহিলা বাচ্চা নিয়ে আসছিল, সেও দেখলো ইউসুফ আগে আসছে। একই ঘর থেকে জুলেখা ইউসুফ পয়গম্বর বের হয়ে আসছে, কিন্তু সুবহানাল্লাহ আবার চোখে পড়লো কার? বাদশা আজিজের বাবা চোখে পড়ে গেল। তো যেমন বাদশা চোখে পড়ে গেল, আজিজ বাদশা চোখে পড়ে গেল। আপনার বিবি ছলনা করে বাবাজি ছলনা করে আপনার কাঁদতে শুরু করলো, স্বামী গো, আমার সঙ্গে ইউসুফ খারাপ কাজের জন্য লিপ্ত হয়েছিল, খারাপ পরামর্শ দিয়েছিল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবাজি এরকম একটা বার্তা একজন নবীর উপরে আপনার বিবি জুলেখা দিল, যে খারাপ প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিরাদার বাদশা আজিজ সুবহানাল্লাহ বাবাজি আপনার একটা সভা ডাকলো, কি বলে আজকে ইউসুফ পয়গম্বরকে আগামীকালকে বাবাজি সাজা দেওয়া হবে। কে দিল এটা? এ ভাই কে দিছে? একজন ভাই দিয়েছে বাবা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচেন বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ খেতে বরকত দেখ, নবী সাল্লাল্লাহু আলাইহি হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার কি করলো? বলে আগামী কালকে ইউসুফ পয়গম্বরকে কঠিন সাজা দেওয়া হবে বলা হলো। ওই সময় বলা হয়েছিল, বাবা ওগো পয়গম্বর ইউসুফ, একবার বলো আগামী কালকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, প্রহর করা হবে, মারা হবে। ইউসুফ, তোমার যদি কোনো প্রমাণ থাকে, তোমার প্রমাণ তুমি হাজির করবে, আর প্রমাণ দিয়ে বোঝাবে তুমি হচ্ছ নির্দোষ। কোন প্রমাণ আছে বাবাজি? বাবাজি মনে পড়ে না করতে করতে বাবাজি এমন সময় মনে পড়ে গেল, আমি যখন দৌড়ে ঘর থেকে বের হয়ে আসছিলাম, একজন মহিলা কোলে তার বাচ্চা নিয়ে রাজার দরবারে আসছিল। ওই কোলের বাচ্চাটা 6 মাসের বাচ্চা, ওটাই হলো আমি পয়গম্বর ইউসুফের সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা বলেন তো বাপ, 6 মাসের বাচ্চা সাক্ষী দিতে পারবে? পারবে? কথা বলতে পারবে? পারবে না বাপ। আল্লাহ বলাই তো বলবে নাকি বাপজি? বলবে। ব্রাদার বলে আমার বললো, ইউসুফ বলো আজ তোকে প্রহর করা হবে, ফাঁসি দেওয়া হবে, মারা হবে, বলো তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। বলে কে? ওই যে মহিলা একটা ছোট্ট কোলে বাচ্চা নিয়ে এসেছিল, ওই কোলের বাচ্চাটা আমার সাক্ষী। জোরে বলুন। তো ডেকে বললো, হে ইউসুফ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না পাগলা হয়ে গেলে, না খেপা হয়ে গেলে? ওই 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? বলে হ্যাঁ বলবে, যে আল্লাহ বলাই তো বলবে। বাবা যে আনা হলো, আনার পরে বললো, হে কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, বলো তোমার তো জবান নাই, কথা বলার ক্ষমতা নাই, কথা বলতে পারো না, ভালো মন্দ বিচার তোমার মধ্যে নাই, ভালো দেখ করে তুমি চিনতে পারবে না, বলো তুমি কি দেখেছো, বিচার বলো, সাক্ষী দাও। বাবা 6 মাসের বাচ্চা আপনার ডেকে বললো, হে বাদশা আজিজ, বলো শোনো, ইউসুফ পয়গম্বর দোষী হয়, তাহলে ইউসুফ পয়গম্বরের জামার সম্মুখ ছিঁড়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ইউসুফ পয়গম্বর একজন মা মোহাব্বতের স্বামী দুনিয়াতে নাই বাবাজি, আপনার সেই স্বামী বড় একটা অলংকার বাবা, দুনিয়ায় নাই। স্বামীর জন্য আপনার এই জালসাতে বাবাজি বাবা দোয়া করার জন্য বেরাদার 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম জালসা কমিটি কুমরিপুর গ্রামবাসী 200 টাকা দাদা বলেন জিন্দাবাদ। বাবাজি আদায়ের জন্য বলা হয়নি, আর আমিও বাবাজি বলেছি আদায়ের জন্য। আপনারা বলেন তো, চেয়েছি আদায়, চাইনি বাবা। বাবাজি স্বামীর জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করে নেক, নবীর ওসিলা
উসিলাতে আল্লাহ পাক তার স্বামীকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, তো বলতেছিলাম বাপ, বলে শোনো যে আজকে বিবি জুলেখা আপনার দোষী হয়, তাহলে ইউসুফ পয়গম্বরের জামার পিছন দিক ছিঁড়া হবে। আর ইউসুফ পয়গম্বর দোষী হয়, তাহলে ইউসুফ পয়গম্বরের সামনেকার জামা ছিঁড়া হবে। মুসলমান বাবাজি, ওই জামাটা আনা হলো। জামা আনো, এই ফয়সালা দিল কে বাবাজি? কোলের বাচ্চা। ফয়সালা দিল কে? কোলের বাচ্চাটি, কোলের ছেলে আপনার ফয়সালা দিল। কিন্তু সুবহানাল্লাহ, আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সেই জামা আনা হলো। বলে শোনো যে বিবি আপনার, যদি আপনার জুলেখা বিবি আপনার ইউসুফ পয়গম্বরের হাত থেকে বাঁচতে চাই, ধাক্কে ফেলে দিবে, জামা ছিঁড়ে দিবে, হাজড়ে দেবে। আর যদি জুলেখার হাত থেকে ইউসুফ পয়গম্বর ছুটে বের হয়ে আসে, ছুটে পালিয়ে আসে, আর যদি বিবি জুলেখা ধরতে চাই, তো জামার পিছন দিক ছিঁড়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামা আনা হলো, কোলের বাচ্চা ফয়সালা দিল। কিন্তু সুবহানাল্লাহ, আমার বাবা জীবন ভাইরা আমার, দেখতে পেল কি বাবাজি? জামার পিছন দিক ছিঁড়া, মানে হলো এটা ইউসুফ পয়গম্বর বিবি জুলেখার হাত থেকে বাঁচতে গিয়ে উনি ছুটে আপনার বের হয়ে আসছিলেন, আর পিছন দিক থেকে আপনার আক্রমণ করেছিল, পিছন দিক থেকে ধাওয়া করেছিল, জামাকে ধরে টেনে দিয়েছিল, জামার পিছন দিক ছিঁড়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা শুনেছেন ব্রাদার, যে ইউসুফ পয়গম্বরের চেহারা সব থেকে সুন্দর। যে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে বিবি জুলেখার বান্ধবীরা আপনার নেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, রক্ত ঝরিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, ইউসুফ পয়গম্বর চাইতে বাবাজি লক্ষ কোটি গুণে আমার বিশ্ব নবীকে, আমার দয়ার নবীকে, আমার নূরের নবীকে আল্লাহ পাক সব থেকে সুন্দর আপনার চেহারা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূল আল্লাহ। লজ্জার কোনো কারণ নাই বাপ, হাতকে আল্লাহ পাক কবুল করবেন নবীর নামে। আজ যারা হাত তুলে আল্লাহ পাক হাত কবুল করে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। আপনারা আমার সঙ্গে বাবাজি উভার ডিউটির মতো শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না? পারবেন না? মানে এ আল্লাহ রাসূল, শুধু ইয়া রাসূলুল্লাহ এতটুকু জোরে আওয়াজ আপনাকে বলতে হবে। ব্রাদার, যত আপনারা বলবেন আমার জোশ আপনার বাড়বে বাবাজি। নাতে রাসূল আরো সুন্দরভাবে বাবা শোনাবো। যে গজল শুনবেন, যে নাচ শুনবেন, ইনশাআল্লাহ সারিউল শোনাবে। ব্রাদার কই বলছে, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূল আল্লাহ। বলেন বলেন, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া, জোরে জোরে রাসূল আল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূল আল্লাহ। দেখিব দুই নয়নে ভরে মদিনায়া। জোরে বলেন রাসূল আল্লাহ। দেখিব দুই নয়নে ভরে মদিনায়া। জোরে বলেন রাসূল আল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূল আল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল,
শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া, ভুলে গেছেন? শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূল আল্লাহ, শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া হাবিব আল্লাহ। নবীজি বলেছেন বাবা, যারা আমি নবীর কবর জিয়ারত করলো, রওজা পাকে এলো, তাদের জন্য শাফাত করাটা আমি নবীর প্রতি ওয়াজিব হলো। জোরে বলুন। আপনার যারা আমি নবীর কবর জিয়ারত করলো, রওজা পাক জিয়ারত করলো, তার জন্য জান্নাতটা ওয়াজিব হলো। জোরে বলুন। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, নাতে রাসূল ওয়াজিব ভালো লাগছে না? লাগছে না আপনাদেরকে? হ্যাঁ লাগছে তো নাকি? না শুনবেন আপনারা? বেলাদা কবি বলছে, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূল আল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাওয়া, বলে হাবিব আল্লাহ, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীকে দেখতে মন চায় না? চায় না? বলেন চায় না বাবজি? চাহে। কবি বলছে, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। যে যাকে ভালোবাসে বাপ, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে বাবাজি, ওই মেয়েটাকে এক ঝলক দেখার জন্য, এক নজর দেখার জন্য স্কুলের পাহাড়ে, স্কুলের ক্যান্টায়, এখানে ওখানে, রাস্তার ধারে বাবাজি, গাছতলায়, জামতলায়, আমতলায় ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে না? করে না বাপ? করে না? করে না? করে। ব্রাদার, আমাদের তো মন চাই নবীকে আপনার দেখবো, আল্লাহ স্বপ্ন একবার নসিব করিয়ে দাও, দেখিয়ে দাও। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো গোয়া। আরে বাবা, আপনারা ভুলে গেলেন? ব্রাদার, জালসা করছি আমি, গলা বসছে আপনাদের। ব্রাদার, একেবারে ঈদের দিন থেকে শুরু করেছি বাপ, ঈদের দিন থেকে এখনো পর্যন্ত পাক্কায় 1 মাস পর্যন্ত থাকা নাই। আল্লাহর কসম ব্রাদার, প্রতিদিন প্রোগ্রাম বাপ। চলে যাব 3 দিনের জন্য আপনার ওই হেমতাবাদ, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ বাবাজি। কালকে বের হয়ে যাব। আমার বাবা জীবন ভাইরা আমার, তো ব্রাদার নিয়ে ইসলাম বাবাজি জালসা করছে আমি, গলা বসছে আপনাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার নিয়ে ইসলাম বাবজি, বাবাজি আমি চোখ বুঝে বলার মতো বক্তা নয়, চোখ বুঝে বলবো বাবা, আমি নিজেও বলবো, আপনাদের বাবা একটু বলিয়ে নেব। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল বাবা, নেকি হয়? হয় না বাবা? বলেন নেকি হবে? এক বাবাজি ওরকম বক্তা নয় যে একজন বক্তা আপনার বক্তব্য রাখছে, চোখকে বন্ধ করে বক্তব্য শুরু করেছে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখলে একটা মানুষ নাই, সব চলে গেছে আপনার, তো একটাও নাই। তো একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে ওই বাবজির মতো সামনে বসে আছে। তো বক্তা সাহেব দোয়া করছে, আল্লাহ এই জালসা যত সব নেকি আল্লাহ হয়েছে, আল্লাহ তুমি কাউকে দিও না যে আল্লাহ ওই চাদর গায়ে দিয়ে বসে আছে, আল্লাহ সমস্ত নেকি আল্লাহ তুমি ওকে দাও। তো সমস্ত নেকি ওকে দাও। ওই লোকটি উঠে এসে বলছে, হুজুর আমার জন্য দোয়া করিয়েন না। বলে কেন? আমি সবার আগেই পালিয়ে যেতাম, তো যাইনি কেন জানেন? আমি এই কারণে পালিয়ে যাইনি যে চেয়ারে আপনি বসে ওয়াজ করছেন, চেয়ারটা হলো আমার লেওয়ার জন্য বসে আছি, ওই চেয়ারটা হচ্ছে আমার লেওয়ার জন্য বসে আছি। না নিয়ে গেলে বাড়িয়াউলি ঝাঁটা পিটা করবে, ও তো বাড়ি ঢুকতে দিবে না। বাড়িয়াউলির ভয়ে আমি চেয়ারটা লেওয়ার জন্য বসে আছি, কখন জালসা ছাড়বেন আর আমি চেয়ারটা লে বাড়ি যাবো। ওই চেয়ারটা হচ্ছে আমার, তাই বসেছি, জালসাতে একটু বসতে পারিনি। তবে রাজা চোখ বুঝে বলা বকরা সারিওল নয়। আমার বাবা জীবন ভাইরা আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত
স্বপনেতে দেখা দিতে, স্বপনেতে দেখা দিতে এসো গোয়া রাসূল আল্লাহ, স্বপনেতে দেখা দিতে এসো গোয়া হাবিব আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সে নিকালো, হরদম জবা শাফি আনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার বলতেছিলাম বাবা, ওই সময়তে মা হালিমার কোলে দেওয়া হলো। আল্লাহর নবীকে যেমন কোলে নেওয়া, মা হালিমার বাবা শুকনো স্তন দুধে আপনার ভরে গেল। আমার মুসলমান বাবাজি ডান স্তনটা পান করিয়েছিলেন বাবা, বাম স্তন যখন দিলেন আমার নবী আপনার মুখ দিলেন না। কারণ হলো বাবজি, আমার নবী জানেন আমি হালিমা, আমি আপনার নবী দুনিয়ার বুকে এলাম কারো হক মারার জন্য নয়, ওই হকগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। বলে হালিমার কোলে একটা বাচ্চা আছে, হালিমার বাড়িতে বাচ্চা আছে, আমি নবী যদি হালিমার দুই স্তন পান করি আমার দুধ ভাই দুধ পাবে না। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি পান করলেন না বাবা। মা হালিমা ডেকে বলে মোহাম্মদ তোমার কি পেট ভরে গেল, পেট পূর্ণ হয়ে গেল, ডান স্তন পান করলে বাম কেন পান করলে না? আমার মুসলমান বাবাজি আমরা ভাই হয়ে ভাইয়ের হক মারি, আমার নবী আপনার মায়ের কোল থেকে বুঝিয়ে দিলেন এই আল্লাহর বান্দারে তোমরা ভাই হয়ে ভাইয়ের হক মারবে না, প্রতিবেশী প্রতিবেশীর হক মারবে না। দেখবেন বাবা ওই ডাক্তার বাড়ির নাম করে, চেম্বারের নাম করে মাকে বাবাকে নিয়ে যে বাবা টিপ দিয়ে লাই বলেন, যদিও বাবা যে এরকম কুমড়িপুরে নয়, যদিও বাবা বাবাজি ফতেপুরে নাই, ও বিরাদার পাথর ঘাটাই নাই, কিন্তু আমি বলবো বাবাজি আপনার বিরাদার বলতেছিলাম বাবা আপনার অনেক বাবাজি আমার এলাকায় আছে, চেম্বারের নাম করে নিয়ে গিয়ে বাবা মায়ের কাছে বিরাদার একটা ভাইয়ে টিপ দিয়ে নিল, 4 ভাই বোন বাদ পড়ে যায়, তাই না বাবা? হক মেরে দেয়। বলে না আমার বাবাজি গো একটু কবর বলে ভয় করা লাগবে রে বাপ, যে কবরে মা বাবা শুয়ে আছে আপনাকে শুতে হবে না? হবে না, শুতে হবে। মুসলমান বাবাজি যে কবরে চলে যাওয়া লাগবে আমার বাবা জীবন ভাইয়েরা আল্লাহর নবী হক বুঝিয়ে দিলেন। ও বিরাদার কমজোর দুর্বল উঠে করে মা হালিমা এলেন। আল্লাহর নবীকে নেওয়ার পরে যেমন বিরাদার ওই কমজোর দুর্বল উঠে চাপা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত নবীর বরকতে দয়ার নবীর বরকতে উটের গায়ে বল বাড়লো, উট এত হাঁটলো বাবা, যারা ছেলে নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় দেখা হয়েছিল সবাইকে ওভারটেক করে আমার মা হালিমা আগে হয়ে গেল। বলো সুবহানাল্লাহ, আগে হয়ে গেল। ডেকে বলো হালিমা, এ হালিমা কি ব্যাপার? আমরা বাচ্চা নিয়ে বাড়ি ফিরছিলাম আর তুমি যাচ্ছিলে, তোমার উট হাঁটতে পারে না, কমজোর দুর্বল উট, আজকে তুমি আগে কেমন করে হয়ে গেলে? তুমি কি উট পরিবর্তন করলে? কেউ তোমাকে নতুন উট দিল নাকি? বলে না না না, আমি উটের পরিবর্তন করি নাই, এই এতে মোহাম্মদকে যেমন আমার কোলে চাপিয়ে নেওয়া, উটে চাপিয়ে নেওয়া, আমার উটের গায়ে বলটা এত বাড়লো, এত বাড়লো, এত বাড়লো, আমার উটটার বল এত বাড়লো, আমি সবাইকে এত হাঁটলো, তোমাদেরকে ওভারটেক করে আগে হয়ে গেলাম। আমার মুসলমান বাবাজি ও বিরাদার আমার বাবা জীবন ভাইয়েরা মা হালিমা আপনার নবীকে বাড়ি নিয়ে গেলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা ওই নবীর বরকতে আল্লাহর নবীর কদমটা যেমন আমার বাড়িতে পড়লো, আমার শুকনো গাছে ফল ধরলো। জোরে বলুন, শুকনো গাছে ফল ধরলো, আমার ছাগল দোমার স্তনে দুগ্ধ ফিরে এলো। দুগ্ধ ফিরে এলো। ও বিরাদার আমার মুসলমান বাবাজি
আবার দুগ্ধ ফিরে এলো। আল্লাহর ফেরেশতারা ডেকে বলল, আরে আজ আমিনার ঘরে, আজ হালিমার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনা, আজ আমিনা, আজ হালিমা, আজ হালিমা, আজ হালিমার ঘরে হুর পরীর মেলা রে। আবার নূর নূর চারিদিকে, আবার নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা आगे पीछे, जो पीछे मला, जो पीछे माला सल्ली आला होए मतवाला रे। आज आमिनार घरे, आज हालिमार दारे, आज आमिनार घरे, आज हालिमार दारे হুর পরীর মেলা রে। আবার নূরের দোলাই দলে নাবি, আবার নূরের দোলাই দলে নাবি, নবী সাল্লাল্লাহু আলা রে। আমার বাবা জীবন ভাইরা বলতেছিলাম বাবজি, আমার বাবাজি মা হালিমা বলতেছেন, যেদিন থেকে আমার বাড়িতে মুহাম্মদকে আনা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম দিয়ে বলি গো, আমার বাড়িতে হারিকেন চারাক জ্বালাবার প্রয়োজন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, চারাক হারিকেন জ্বালাবার প্রয়োজন হয়নি। ব্রাদার, মা হালিমা ডেকে বলল, স্বামী গো, আপনি একটু এই কিশোর মুহাম্মদকে একটু ঘুরে বেড়ান, আমি দোলনা টাঙিয়ে নিই, বিছান করে দিই, দোলনা টাঙিয়ে দিই। বাবা, যে আপনার স্বামীর কোলে দেওয়া হলো, স্বামী আপনার বিশ্ব নবীকে নিয়ে বাগান দিয়ে ঘুরতে শুরু করলেন, খেজুরের বাগান দিয়ে ঘুরতে ঘুরতে বিরাদার স্বামী ডেকে বলে, হালিমা, ওগো হালিমা, দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো। ডেকে বলল, স্বামী গো, এই মাত্র ছেলে তোমার কোলে দিলাম, তুমি তো বিরক্ত হয়ে গেলে। ডেকে বলল, হালিমা রে, আল্লাহর কসম বলি বিরক্ত হই নাই, আল্লাহর কসম বলি বিরক্ত হইনি। হালিমা, মক্কায় বলেছিলে এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো নয় গো, আর আজকে আমি তোমার স্বামী আল্লাহর কসম দিয়ে বলি, প্রমাণ পেয়ে গেলাম, জানতে পারলাম গো, এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো নয়। স্বামী গো, জানলে কেমন করে? বলে, শোনো হালিমা, আমার কোল থেকে চাঁদের দিকে ইশারা করলো, আর এই মুহাম্মাদের আঙুলটা, উংলি মুবারকটা যেদিকেই আপনার হিলে, যেদিকেই যায় আসমানের চাঁদ সেদিকেই যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকেই যাই, আমি মরা গাছের তলা দিয়ে হেঁটে যাই, মরা গাছটা জিন্দা হয়ে ফল ধরে যাই। আপনার যে জমিনে ঘাস হয় না, যে জমিনে পা দিই, ওই জমিনে সবুজ ঘাসের জন্ম হয়। জোরে বলুন, জোরে বলেন, সবুজ ঘাসের জন্ম হয়। বিরাদার, আপনার আমার বাচ্চাটা তো আপনার খেলনা নিয়ে খেলা করেছে, বাঘ ভাল্লুক নিয়ে খেলা করে, দোলনা নিয়ে খেলা করে, কিন্তু আমার নবীর খেলনা হলো আসমানের চাঁদ তারা সূর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবা জীবন ভাইয়ের, আমার কোন মুখ আপনার বলে যে নবী ছিল আমার মতো? ব্রাদার, আমার বাবা জীবন ভাইয়ের, আমার বর্তমান সময় বাবা কিছু মূর্খ, আপনার অশিক্ষিত জাহিল বাবা, কিছু মূর্খ বলে নবীও যা বলে আমিও তাই। বলে না বা, বলে না, বলে না, বলে নবীও যা বলে আমিও তা। এক কাজ কর না, আল্লাহর নবী আঙুলের ইশারা করে চাঁদ দুই টুকরো করেছে, তুই আঙুলের ইশারা করে চাঁদ নয়, একটা বাল্ব ভেঙে দেখা। বাপের বেটা হবি তো, একটা বাল্ব ভেঙে দেখা। নাবির ডাকে আপনার গাছ হেঁটে এলো, হাসানি বাবা, হাতের পাথর কলমা পড়লো, তুই বেশি নয়, একটা ছাগলকে কথা বলি দেখা, তো বাঘ ভাল্লুককে নয়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বিরাদার, তো কিছু অশিক্ষিত জাহিল মূর্খ আপনার বলে নবীও যা আমিও তাই। আমার বাবা জীবন ভাইয়ের আমার, আমাদের গায়ের ঘাম দুর্গন্ধ হয় না সুগন্ধ হয় বাবজি? এমন দুর্গন্ধ হয় বাড়ি অলি পর্যন্ত নাক ধরে বলে, গা ধুয়েছো গো, তোমার গা থেকে একবারে এঁদুর পচা গন্ধ বেরোচ্ছে, বলে না? আরে বিবি পর্যন্ত গোসল না করে এলে পাশে নেয় না, বলে গা ধুয়েছো, তোমার গা থেকে বিড়াল পচা এঁদুর পচা গন্ধ বের হয়। আর আমার নাবি মোস্তফার আপনার শরীর মুবারক থেকে মিশকে আম্বার বের হয়। জোরে বলো, মিশকে আম্বার বের হয়। ব্রাদার নিয়েছিলাম আমার বাবাজি, তারপরে ব্রাদার তো মিশকে আম্বার বের হয়। একজন একটা বাবাজি, আপনার ঘটনা মনে পড়ে গেল,
যে একজন আপনার মহিলা ছেলের বিয়ে দিবে, বুড়ি মা। তো তার ছেলে বলছে, বলে মা এটা আতর দাও। বলে আতর মাখবো তারপরে বিয়ে করব। তা মা বললো, বেটা আমরা গরিব মানুষ, আতর কিনবো কোত্থেকে? আতর মাখা নাবির সুন্নাহ ব্রাদার। তো মা বলছে, বেটা আতর পাবো কোথায়? তো বললো, না আতর তো বিয়ে করবো না। তো মা বড় চিন্তিত হয়ে বাবা এই সমস্যার সমাধান করার জন্য সোজা আপনার গেলেন নাবির দরবারে। কানতে কানতে গেলেন। আল্লাহর নাবি ডেকে বলছেন, মা কাঁদছো কেন? এ বুড়ি মহিলা কাঁদছো কেন? বলে, হুজুর আজকে আমার বেটার বিয়ে দিব, কিন্তু আমার বেটা বলেছে যতক্ষণ পর্যন্ত তুমি আতর দিতে না পারবে আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, আমি এত গরিব মানুষ নবী গো, আমার আতর কেনার মতো পয়সা নাই। আমার ছেলে বাইনা ধরলো বিয়ে করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছে এলে সমস্যার সমাধান হয়ে যাবে, ওর একটা সুরাহা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই সমস্যার সমাধান করে দেন। তো নবীজি বলছেন, মা বাড়ি যাও। যাওয়ার পরে একটা শিশি বোতল আনা হলো ব্রাদার। নাবির কাছে একটা বোতল শিশি আনা হলো। বাবা ওই সুমাই বাবা ঘাম মুবারক চুচে নেওয়ার পরে আমার নবী বোতলে ভরে দিলেন, শিশিতে ভরে দিলেন। দেওয়ার পরে বলল, মা ওগো মা, বলে বাড়ি চলে যাও, তোমার ছেলের গায়ে লাগিয়ে দাও আর তোমার ছেলের বিয়ে পড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান বাবাজি বক্তব্য লম্বা নয়, বাবাজি বক্তা এসে হাজির হয়ে যাবেন। হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির বাবাজি উস্তাজুল উলামা মুফতি আলী হোসেন সাহেব, উনি আসবেন, বক্তব্য রাখবেন। বাবাজি এখনই একটু পরে চলে আসবেন, দেখতে পাবেন আপনারা। মুসলমান বাবাজি আমার বলতেছিলাম, বাবা যিনি সবার প্রধান বক্তা, প্রধান অতিথি আমাদের বাবাজি নয়নের মণি, আমাদের মাথার মুকুট বাবা। ও বিরাদার, আপনার করলো কি বাবা? মা আপনার করলো কি? ওই ঘাম মোবারক আনার পরে, চুষে নেওয়ার পরে ছেলের গায়ে লাগিয়ে দিল আর বিয়েটা পড়িয়ে দিল, বিয়ে পড়িয়ে। কিন্তু ব্রাদার একটা বছর ঘুরতে না ঘুরতে ওর বাচ্চা হলো। মুসলমান বাবাজি বাচ্চা যেমন হলো, ওই বাচ্চার শরীর থেকে আল্লাহর নবীর দেওয়া ঘাম মুবারকের খুশবু পাওয়া গেল। জোরে বলুন। তো বাপের গায়ে দিয়ে বিয়ে পড়িয়েছিল, তো এক বছর পরে বাচ্চার জন্ম হলো, তো বাচ্চার গায়ে আবার সে খুশবু পাওয়া গেল। বাবাজি এক নয় দুই নয়, 7 পিঢ়ি পর্যন্ত, 7 বংশ পর্যন্ত যত বাচ্চার জন্ম হয়েছিল সবারই গা থেকে সে নাবির দেওয়া আপনার সেই ঘাম মুবারকের খুশবু পাওয়া গেল। জোরে বলুন। খুশবু আপনার পাওয়া গেছিল। আমার বাবা জীবন ভাইরা আমার, খুশবু আপনার বের হয়েছিল। তো বলতেছিলেন, বাবজি এ আমার নবী মুস্তাফা। ব্রাদার ডেকে বলল, হালিমা গো, বলে শোনো, এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়। আমার কোল থেকে আপনার ইশারা করলো চাঁদের দিকে, তো উংলি মুবারক যেদিকে আপনার যাই চাঁদ সেদিকে দলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি একজন তায়েফের মানুষ একদিন ডেকে বলল, হালিমা ওগো হালিমা, তেলের দাম বেড়ে যায়, কেরোসিনের দাম বেড়ে যায়, ও যদা হালিমা তুমি হারিকেন চেরাগ জ্বালিয়ে রাখিও না, ঘরে লিভিয়ে দিও। ওই সুমাদি দেখে বলল, ওগো বাবা শোনো, তোমরা বিশ্বাস করো বা না করো, আল্লাহর কসম দিয়ে বলি, যেদিন মুহাম্মদকে আমার ঘরে আনা সেদিন থেকে আজ পর্যন্ত আমার ঘরে চেরাগ হারিকেন জ্বালাবার প্রয়োজন হয়নি। জোরে বলুন, জ্বালাবার প্রয়োজন হয়নি। ডেকে বললো, হালিমা বলে মিথ্যা বলিও না, বলে আমরাও তো বাচ্চা এনেছি, আনার পরে বাচ্চা মানুষ করি, অন্যান্য বাচ্চা আনলাম, তাদেরকে আমরা মানুষ করলাম, এমন তো হয় না। তুমি এমন কথা কেন বলছো বলো, এমন কেন বলছো বলো? তাই হয় নাকি? এটা অসম্ভব, এটা কোনো মতেই সম্ভব নয়। ডেকে বললো, শোনো শোনো তোমরা, আমি হালিমা খেতেও যদি না পাই একটাও মিথ্যা বলি না। বাবাজি মিথ্যা আপনার সমস্ত পাপের হলো বাপ, মিথ্যা বলা সমস্ত পাপের বাপ। আমার মুসলমান বাবাজি বিরাদার ডেকে বললো, শোনো একটাও মিথ্যা আপনার বলি,
একটা মিথ্যা বলি না। সেদিন থেকে আমার ঘরে মুহাম্মদ আসা যারা খারিকেল জ্বালাবার প্রয়োজন করে নাই আমার মুসলমান বাবাজি। বাবাজি আপনার এমন সময়তে কি করলো বাবা, একবার বাস্তবে প্রমাণ করার জন্য, একবার বাস্তবে মিলিয়ে নেওয়ার জন্য গভীর রাত্রি বেলাতে বাবাজি উকি মেরে টুকি মেরে দেখ